একজন মানুষ কিভাবে বলতে পারে যে তোমার বা তোর মিলাদুন্নবীর মধ্যে আমি লাথি মারি বা ১০০টা জুতার বাড়ি দেই, এমন ধরনের কথা রাকিব নামের এক বেয়াদব কিভাবে বলতে পারে মিলাদুন্নবীর গায়ের মধ্যে বা মিলাদুন্নবীর মধ্যে আমি জুতা নিক্ষেপ করি, আমি ১০০টা জুতার বাড়ি দেই মিলাদুন্নবীর মধ্যে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কথা হচ্ছে, যাদের এই আকীদা যে মিলাদুন্নবী এটা হচ্ছে শিরিক, বেদাত, হারাম, আমি বলবো তাদের ঈমান চলে গেছে, ঈমান নষ্ট হয়ে যাবে। মিলাদের মাহফিলে কি করা হয়? জেনা করা হয়, নাচ গান করা হয়, নারী নিয়ে খারাপ কাজ করা হয়, বলাৎকার করা হয়, সেখানে কি ডান্স করা হয়, সেখানে কি জেনা করা হয়, সেখানে কি খারাপ মানে নারী নিয়ে অঙ্গভঙ্গি করা হয়, সেখানে কি কুফরি বক্তব্য দেওয়া হয়, সেখানে কি আল্লাহর রসুলের শান ছোট হয় এমন কোনো কথা বলা হয়? মিলাদুন্নবীর ভিতরে কি শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করা হয়? কোরআনকে গালি দেওয়া হয়, হাদিসকে গালি দেওয়া হয়? কোনো ওলামায়ে কেরাম যারা হক্কানি আলেম, যারা আল্লাহ এবং রসুলকে মহব্বত করে, বিরোধিতা করে না, তাদেরকে কি গালি দেওয়া হয়? ইসলামকে ছোট করা হয়? না। তাহলে শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা সেখানে পেলাম না। হয়তো আমাদের দেশের মধ্যে অসংখ্য দল আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এক দল যখন আরেক দলকে দেখে অন্তরে একটু না একটু আঘাত লাগবে যে ওদের এত বড় দল, ওরা এত বড় মিছিল করে। হয়তো আমাদের একজন আরেকজনের ধিক্কার জানাই ওই সমস্ত আলেম নামের জালেমদের উপরে, যারা প্রতিহিংসায় জ্বলে যাচ্ছে, যাদের ভিতরে প্রতিহিংসা, তারা হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ফিতনাবাজ। যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, আমরা তাদেরকে বলি না যে আপনারা সিরাতুন নবী করবেন না, এটা নবীর জামানায় ছিল না, এটা সাহাবায়ে কেরাম কখনো করে নাই। আমি জানি আল্লাহর রসুলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরাম কখনো সিরাতুন নবীর মাহফিল করে না। এই জন্যে আপনি করতে পারবেন না, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না, জ্ঞানীদের কথা হতে পারে না, কোনো মুসলিমের কথা হতে পারে না। আমার কথা হচ্ছে, যাদের আকাবিররা সিরাতুন নবীর মাহফিল করেছে, তারা সিরাতুন নবীর মাহফিল করে। তাহলে যারা সিরাতুন নবীর মাহফিল করে, তারা নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ বছর পর থেকে ওই আলোচনাগুলা, যারা সিরাতুন নবীর মাহফিল করে তারা ওই সিরাত সম্পর্কে আলোচনা করে, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল নিয়ে আলোচনা করে। আমার কথা হচ্ছে, আপনি যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত বলেন, নাজায়েজ বলেন, হাদিসে নাই, কোরআনে নাই, তাহলে আপনাকেও আপনার বিপরীত দলের যারা আছে তারা আপনাকেও প্রশ্নবিদ্ধ করবে। আপনি যখন ফতুয়া চাইবেন তারাও ফতুয়া চাইবে। আমাদের একটা ওস্তাদ সবসময় বলতেন এই কথা যে সিমটা দিলে খামটা খাইতে হয়। আপনি যখন ইট মারবেন তখন পাটকেল আপনাকে মারবে। আমার কথা হচ্ছে, সিরাত এটা হচ্ছে আমাদের জন্য, আল্লাহর রসুল আমাদেরকে সিরাত উপহার দিয়েছে। রসুলের জীবনটা, জিন্দিগিটা, জীবনের ৪০ বছরের পর থেকে যে সিরাত, নামাজ, রোজা রসুলের, এগুলা আমরা পালন করব। আর মিলাদ আমরা আলোচনা করব। মিলাদ আমরা যখন আলোচনা করব, আমার রসুলের শান বের হয়ে চলে আসবে। আল্লাহর রসুলের মিলাদ যদি না হতো, আমরা সিরাত পেতাম না। মিলাদ আগে, সিরাত হয়েছে পরে। মিলাদের ভিতরে সিরাত রয়েছে, মিলাদ না হলে সিরাত হতো না। এই জন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে থাকি। এবং শুধু জন্ম বৃত্তান্ত আলোচনার ভিতরে এখানে আল্লাহর রসুলের শান বের হয়ে চলে আসে। রসুলের ৪০ বছরের আগের জিন্দিগি কেমন ছিল, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার সময় যে মুজিজাগুলি আল্লাহ দেখিয়েছেন, আল্লাহর রসুলের সেই মুজিজা সম্পর্কে আমরা আলোচনা করি। এখন যারা মিলাদের সম্পর্কে আলোচনা করে না বা করতে চায় না, পছন্দ করে না, এখানে কয়েকটা কারণ হচ্ছে। ১ নাম্বার কারণ হচ্ছে, রসুলের মিলাদের আলোচনা করলে, জন্ম বৃত্তান্ত আলোচনা করলে আমার রসুলের নূর সম্পর্কে আলোচনা এখানে করতে হবে। রসুলের নূর সম্পর্কে আলোচনা চলে আসবে, রসুলের অনেক শান আসবে, হয়তো মনে করি যে এই জন্যই তারা করে না। আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। আমি বলবো, যারা আপনারা সিরাতের মাহফিল করেন, আপনি করেন, কোনো সমস্যা নেই। যারা মিলাদের মাহফিল করবে,
তারা করুক, কোনো সমস্যা নাই। স্বাধীন দেশ, মুসলিম দেশ। এখানে যদি আল্লাহর রসুলকে কেউ গালি দেয়, খারাপ মন্তব্য করে, আমরা সবাই এক হয়ে প্রতিবাদ করব। মিলাদ যার, সিরাত তার। যেই ব্যক্তি বলবে যে মিলাদুন্নবীর কফালের মধ্যে, মিলাদুন্নবীর মধ্যে আমি ১০০ জুতার বাড়ি দেই, এটা শোনার পরে যদি ওই ঘরানার আকাবিররা এটা বিশ্বাস করে বা সাপোর্ট করে, তাদেরও ঈমান থাকবে না। আমার রসুলের মিলাদ সম্পর্কে এমন খারাপ মন্তব্য করবে, চুপ থাকার সমর্থনের লক্ষণ। এত বড় কুফরি কথা, বেয়াদবিমূলক শব্দ আল্লাহর রসুলের মিলাদ সম্পর্কে বলেছে। এখন যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করে না, এমন ধরনের কয়টা আলেম ওই ব্যক্তিকে শাসন করেছে বা তওবার জন্য বলেছে যে আমরা মিলাদুন্নবী পালন করি না, ঠিক আছে, আমরা তো মিলাদকে বিশ্বাস করি। মিলাদ, আমার রসুলের মিলাদ হয়েছে, আল্লাহ ছাড়া সবার মিলাদ আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, শুধু আল্লাহর জন্ম নেই, আগমন নেই, আর সমস্ত নবী এবং রসুলের জন্ম আছে। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এত বড় বেয়াদবি, আল্লাহর রসুলের মিলাদের কথা শুনলে, মিলাদের কথা শুনলেই ওরা তেলে বেগুনে জ্বলে ওঠে, আপনার ঈমান নেই। যদি আপনি মিলাদকে আপনার পছন্দ না হয়, মিলাদুন্নবী আপনার অপছন্দ হয়, আপনি কখনো মুমিন হতে পারেন না। কখনোই আপনি মুমিন হতে পারেন না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যাই করেন, আপনি মুমিন হতে পারবেন না। আরেকটা কথা মনে রাখবেন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের সম্মান যারা গায়, তারা তো খারাপ কিছু করে না। আমি প্রথমে বলেছি, আপনারা কেন মিলাদুন্নবী যারা পালন করে তাদের গাড়ি ভাঙা, আপনারা গাড়ি ভাঙচুর করেন, আপনারা রাস্তা অবরোধ করে বন্ধ করে দেন। আমাদেরকে সেখানে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখেছি আগুন ধরিয়ে দিয়েছে গাড়ির মধ্যে এবং বাচ্চাদের গায়ের মধ্যে আগুন দিয়েছে। আপনারা কি জিদি? নাউজুবিল্লাহ। আমি আরেকজন ব্যক্তিকে দেখলাম, সে মিথ্যা তহমত দিচ্ছে। সুন্নিরা নাকি কোন আলেম বলেছে যে আমরা সিরাতুন নবীকে লাথি মারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন কথা বললে তো যেই ব্যক্তি বলেছে তার ঈমান চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। এমন ধরনের কোন আলেম, সুন্নি হোক, কওমি হোক, ওহাবি হোক, খারিজি হোক, আহলে হাদিস হোক, শিয়া হোক, মুতাজিলা হোক, যত দল আছে, সমস্ত দল এমনিতেই তো পথভ্রষ্ট দল আছে, কিন্তু এই কথা বললে কেউ মুমিন দাবি করতে পারবে না। আমার জানা মতে আমি ওই লোককে আমি চ্যালেঞ্জ করব যে কোন আলেম বলেছে যে সিরাতুন নবীর মধ্যে লাথি মারি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এমন ধরনের মিথ্যা কথা বলা, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লাহানত। এই জন্য আমরা মিথ্যা বলবো না, আমরা সব সময় সত্য বলবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তিকে আমি দেখতে পারি না, তাতে কি হয়েছে? আমার সবাইকে তো আমার ভালো লাগবে না, সবাই সবাইকে ভালোবাসতে পারবে না, সবাই সবাইকে পছন্দ করবে না। এই জন্য যে আমরা ভালো কাজগুলাকে দাপন করব বা উন্মুক্ত করতে পারবে না, এটা যেন না হয়। প্রতিহিংসা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার উৎসব, আপনারা তো, আমি শুধু মিলাদের কথা, আল্লাহর রসুলের মিলাদুন নবীর কথা আসলে বেদাতের ফতোয়া আসে কেন? আমরা সুন্নি যারা আছি, যারা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা ওলি আল্লাহ বিশ্বাসী, যারা আমরা আল্লাহর রসুলের সম্মান একটু বেশি বলি, আল্লাহর শান সবকিছু আমরা বলি, ওলিদের শানও আমরা বলি, আমাদেরকে যে বেদাতি বলা হয়, বেদাত কি? বেদাত কত প্রকার? বেদাত কাকে বলে? কোন বেদাত যায়